এখন ভোর 5:30। তো দেখে হয়তো মনে হচ্ছে আরও বেশি বেজে গেছে, কিন্তু না, 5:30। তো আমরা আছি হ্যাভলক আয়ারল্যান্ডে। তো হ্যাভলকে এই এই জায়গাটাতে আমরা আছি। আমি এটা দেখাচ্ছি আমাদের যে প্রপার্টিটাতে আমরা আছি তার ব্যাক সাইডটা দেখাচ্ছি। যে একটা স্টিমার টাইপের কিছু বোধহয় আছে, এইটার পাশ দিয়ে যেতে থাকলে সি সাইড পাওয়া যাবে, হয়তো অনেকটা হেঁটে যেতে হবে। আর এখানে সামনে যাচ্ছি না খুব একটা ইচ্ছে করেই, ম্যানগ্রোভ জাতীয় গাছে ভর্তি। এদিকটাও তাই। আচ্ছা, এবার আমি আমাদের এখান থেকে হোটেলের ভিউটা দেখাচ্ছি। এটাই বালির মধ্যে বেশ সুন্দর সাজিয়ে টাজিয়ে রেখেছে, এসে লোকজন বসতে পারে। কালকে এইখানটাতে কেউ বসেও ছিল বোধহয়। আমরা সন্ধ্যাবেলাটা বৃষ্টি হচ্ছিলো বলে আসিনি, আর এসেছিলাম, ঘুরে গেছি। কালকে একটা রাতেও ভিডিও করেছি, কিন্তু আমরা এখানটাতে বসিনি। এখানে এই যে হোটেলের চেয়ার টেয়ারগুলো, বসার জায়গাগুলো রাখা, যখন পার্টি ফার্টি কিছু হয় তখন এগুলোকে নামায়। তো খুবই সুন্দর জায়গাটা, অনেক গাছ, লোভনীয় লোভনীয় গাছ। প্রপার্টিটার নামটা আমার মনে পড়ছে না। হ্যাঁ, এটা সামনের দিকে লেখা আছে ঢুকতে গিয়ে, বোধহয় HHBR এরকম কিছু একটা। তো এই হচ্ছে পুল সাইড। এটাতে কালকে বাচ্চারা খুব এনজয় করেছে। দুপুরবেলা লাঞ্চের আগে, সন্ধ্যাবেলা কিছুটা বেশ এনজয় করেছে। এখানে একতলাতেও রুম আছে, দোতলাতেও রুম আছে। এইটা হচ্ছে বাইরে বসেও কেউ খেতে পারো, আর ভেতরটাতেও খাবারের জায়গা আছে। ভেতরটাতে এই যে এরকম, আর এখানে ওপরেও থাকার জায়গা আছে। আমরা এই ওপরের থেকে বাঁ দিক থেকে সেকেন্ডেরটাতে আছি, আমি আর আমার ছেলে। এই যে একটা, এই যে যেটাকে লোকেট করছি, এটা একটা গ্রিন কালারের গাউন মেলা, এটাতে আমি আর আমার ছেলে আছি। এটাতে আমার বান্ধবী আছে ওর ফ্যামিলি নিয়ে, আর এদিকেও আমার পরিচিত একজন দাদা আছেন ওনার ফ্যামিলি নিয়ে। আমার কর্তামশাই আসেননি, আসতে পারেননি কাজের জন্য, আমরা এসেছি। খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর জায়গা। আর এই যে একজন বসে আছে, ঘুমাচ্ছে দাদারাও, ওইখানেই থাকে। হোটেলের লোকজনরা ওকে খেতে টেতে দেয়। তো দেখি, আমি ওনাকে একটু বিস্কিট টিস্কিট দিই যদি খায়।